আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। وعن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعيس عبد الدينار تعيس عبد الدرهم تعيس عبد القطيفة تعيس عبد الخميصة إن أعطي فرح وإن لم يؤتى لم يفي رواه مسلم। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতে সে ফলাফল পাবে, পুরস্কার তার রবের কাছ থেকে নেবে। দুনিয়ায় তার রব তাকে নিয়ামত দিয়ে ধন্য করুক অথবা বঞ্চিত করুক, সে এতে কখনো নিয়ামত পেলে সে শুকরিয়া আদায় করবে, আর যদি না পেয়ে থাকে, কষ্টে জর্জরিত অবস্থায় থাকে, তাহলে সে সবর করবে। এই অবস্থায় যদি সে পরকালে গমন করে, তো পরকাল তার লক্ষ্য হওয়ার কারণে পরকালে সে বড় পুরস্কার পাওয়ার লক্ষ্যে যদি সে কাজ করে সবরের সাথে দুনিয়া থেকে চলে যায়, দুনিয়ায় কিছু পেলো বা না পেলো এটা তার কোনো ধর্তব্য নয়, কোনো আফসোস বা অভিযোগ যদি রবের প্রতি না রাখে, সে এই অবস্থায় যদি তার রবের সঙ্গে সে সাক্ষাৎ করে, তা আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে, তার লক্ষ্য, প্রতিটি কাজের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালের ফসল কামনা অর্জন। আমি দুনিয়ায় পেলাম বা না পেলাম এটা তার মানদণ্ড নয়, কারণ প্রতিটি অবস্থা মুমিনের জন্য, তার জন্য নিয়ামত স্বরূপ। যদি সে ওয়াইন ওয়াজাদা, যদি সে পেয়ে যায়, ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়াইল্লাম ইয়াজিদ, তাকে যদি না দেওয়া হয়, সে না পেয়ে যায়, ওয়াইল্লাম ইউ, তার একটা বর্ণনা আছে, যদি না দেওয়া হয়, তাকে না দিয়ে আটকে রাখা হয়, বঞ্চিত করা হয়, ফালইয়াসবির, তার উচিত হলো সবর করা। তো মুমিনের জন্য প্রতিটি অবস্থায় আল্লাহর দেওয়া পক্ষ থেকে নিয়ামত স্বরূপ। সে পাবে, পাওয়ার পর বলবে ওয়াজাদনা শাকারনা, আমরা পেয়েছি, পেলাম, আমরা শুকরিয়া আদায় করলাম। লাম নাজিদ সাবারনা, আমরা পাইনি, আল্লাহ আমাদের দেননি, বঞ্চিত করেছেন, আমরা সবর করলাম। এই স্লোগানটা ছিল সাহাবাদের। এই স্লোগানটা আমরা ধারণ করতে পারিনি, তাই আল্লাহ আমাদের সবরও দেননি, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো অবস্থাও দেননি। তো এগুলো তারা পরিপূর্ণ গুণ সহকারে ধারণ করতে পেরেছেন বলে আল্লাহ তাআলা তাদের গুণগুলোকে জমা করে ওগুলোকে আমাদের মডেল বানিয়েছেন। তো ওগুলো যে যতটা অনুসরণ করে ধরতে পারবো আদর্শ হিসাবে, তার পরকালীন ফসলটা ওই সাহাবাদের কাছাকাছি আল্লাহ তাআলা ওই মর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি না আদর্শ হিসেবে গ্রহণ করি, অন্য কারো আদর্শের দিকে ধাবিত হই, তো আমাদের হাসর নাসর ওই সকল লোকদের সাথে হবে যাদের আদর্শ আমাদের দুনিয়াতে প্রলোভিত করেছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যার যে আখিরাতে ফসল কামনা করে সে পাবে মনে করে, নাজিদ লাহু ফি হারসিহি, পরকালের ফসল যে সে পাবে, বান্দাকে আমি দেব, ওই ফসলে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে বাড়িয়ে দেই, প্রবৃদ্ধি করি। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি, আর যারা দুনিয়ার ফসল ফলাফল পাবে, পরিণাম ভোগ করার আশায় কাজ করে থাকে, তো আল্লাহ তাআলা বলছেন ওদের পরিশ্রম আমি বৃথা যেতে দেই না। মানে দুনিয়ার তার লক্ষ্য অর্জন, আমি দুনিয়া তাকে দিয়ে দেই, ও যা যে পরিমাণ চেষ্টা করবে ওকে আমি দিয়ে দেই, আটকে রাখি না, কারণ ও পরিশ্রম করেছে, কারণ কি জন্য লক্ষ্য দুনিয়া হাসিল, তো দিয়ে দেই। আর দিলে তো আমার কমবে না, দিলে তো আমার ভান্ডার থেকে ফুরাবে না, তো আমি তাই ও যে লক্ষ্যে দৌড়াচ্ছে ওটা আমি তাকে দিয়ে দেই। আল্লাহ বলছেন নুতি মিনহা নুতিহি, আমি তাকে দিয়ে দেই, যার পিছনে সে ছুটছে, যেই লক্ষ্যের পিছনে সে ছুটছে, যেই উদ্দেশ্যে সে ছুটছে, সেটা তার আমি পূর্ণ করে দেই। দুনিয়ার ফসল চাচ্ছে তো দিয়ে দেই, ফলাফল চাচ্ছে, একটা সিকিউরিটি, একটা অবস্থা সে তার জীবনে চাচ্ছে, দিয়ে দেই।
বাকি 30 বছর সে পরিশ্রম করে কাটাচ্ছে, বাকি পরের 30 বছর যেন সে ভালো থাকতে পারে নিরাপত্তার জন্য, তো দিয়ে দেই আল্লাহ বলছেন, আমি তাকে প্রদান করি। তবে হ্যাঁ, এই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার ফসল কামনা করে আমি দিয়ে দেই, বঞ্চিত করি না, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে এই শ্রেণীর ব্যক্তিদের জন্য কোনো কিছুই আমি রাখি না, কিছুই রাখি না, শূন্য করে দেই। আর পরকালে শূন্য হওয়া মানে ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া সে হবে, এটা আল্লাহ বলছেন। তো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়া পর্যন্ত শুধু অর্থ বুঝেছি, কিন্তু পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার যে কতগুলো কারণ আছে এবং কতগুলো যে স্তর আছে, এই স্তরগুলো কখনো বুঝতে চেষ্টা করিনি। তার প্রথম নম্বর হলো ঈমান হারা হওয়া। পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম নম্বর কারণ এবং কার্যকারণটা হলো আপনি ঈমান হারা হয়ে দুনিয়া ত্যাগ করবেন। এটা হলো আপনার দুনিয়ার ফলাফল হাসিল করার ফল, মানে দুনিয়ার ফলাফল আল্লাহ আপনাকে দেবে, পরিণাম দেবে, সমস্ত কিছু ফসল দেবে, আপনাকে সব দেবে, কিন্তু পরকালে যে আপনাকে শূন্য করবে, ক্ষতিগ্রস্ত করবে, তার এক নম্বর প্রথম কারণ, প্রথম আপনার হারানোর বস্তুটা হলো ঈমান হারা হওয়া। ঈমান হারিয়ে, ঈমানটাকে বঞ্চিত করে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নেবে, এটা হলো প্রথম পুরস্কার আপনার জন্য। এটা হলো চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম অর্থ। এটা নিয়ে এটা আয়াতটা বললাম, তার আগে আয়াতটা আয়াত পড়তাম, ওটা পড়ার আগে এটা পড়লাম কেন, এই অবস্থা বুঝিয়ে ওই দিকে যাচ্ছি। তো ঈমান হারা হয়ে দুনিয়া থেকে আমাকে আল্লাহ নেবেন, এটা পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম স্তর। তো এখন আসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। কি দান করেন? দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, মুস্তামি' হওয়ার চেষ্টা করেন, মনোযোগী শ্রোতা হওয়ার চেষ্টা করেন। হতে পারে নাজাতের কারণ আপনার এটা হতে পারে পরকালে। তিনি বলেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন নিজের জন্য, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না উভয়কেই দুনিয়া দান করেন। উভয়কেই কি দান করেন? দুনিয়া দান করেন। ওয়ান্নাল্লাহ তাআলা ইউতিল ইলমা ইল্লা মান লা ইউহিব, আল্লাহ তাআলা ওই বান্দাকেই কেবল দ্বীনের জ্ঞান দান করেন যাকে তিনি নিজের জন্য কেবল পছন্দ করেন না, তাকে বঞ্চিত করেন যাকে তিনি নিজের জন্য পছন্দ করেন না। তাহলে ইবাদুর রহমান, দুনিয়ায় সমস্ত আল্লাহর বান্দাদের মধ্যে সমস্ত বান্দারা দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে বললাম? দুই শ্রেণীতে। আমার সাথে কথা বলতে হবে, এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাস চলতেছে। যখন কোনো খুতবা, মজমা, বৈঠক, দিনী হালাকা চলে, তখন এটা একটা উন্মুক্ত, একটা ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, একটা ক্লাসরুম চলে, এটা একটা শ্রেণীকক্ষ, এটা পাঠদান কেন্দ্র চলছে, দাস দেওয়া হচ্ছে, তাদরিস হচ্ছে। এখানে ফিডব্যাক আসবে, রিয়াকশন আসবে। রিয়াকশন না হলে আমি কথা বলা পছন্দ করি না। আমি এক পেশে মনোগামী পছন্দ করি না, মনোগামিতা পছন্দ করি না, পলিগামী হবে, এটা স্বাভাবিক। আমার সাথে কথা বলতে হবে, উত্তর দিতে হবে। আল্লাহর বান্দা সকল কয় শ্রেণীতে বিভক্ত বললাম? দুই শ্রেণীতে। এক, প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত বান্দারা দুই শ্রেণীতে অন্তর্ভুক্ত, মানুষ বিশ্বাস করুক আর না করুক। আমি ওই শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আমি অস্বীকার করি বা স্বীকার করি, এতে কোনো যায় আসে না। আল্লাহর সমস্ত বান্দাগণ দুই শ্রেণীতে বিভক্ত। এক, প্রকৃতপক্ষেই সে আল্লাহর বান্দা, আর না হয় সে অহংকারী। না হয় সে কি বললাম? অহংকারী। বলেন দেখি যে মুমিনের জন্য এই দুনিয়াতে, এই পৃথিবীতে মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির বিষয় কি বলেন তো? একজন এই মজমাতে, এই বৈঠকে কেউ একজন বলতে পারবে এই দুনিয়াতে একটা মুমিনের জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে আনন্দের বিষয় কোনটা? কে বলতে পারবে? এই দুনিয়াতে একটা মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো আল্লাহকে চিনতে পারা। লিমারিফাতিল্লাহ, আল্লাহকে চিনতে পারা। আল্লাহ কি? আল্লাহর সত্তা কি? তার গুণ কি?
তার ক্ষমতা কি, তিনি কে, তিনি কোথায় থাকেন, তার স্বরূপ কি, তার প্রকৃতি কি, তিনি কে, আমি কে, তিনি কোথায়, আমি কোথায়, তার কাছে আমি কি, আমার কাছে তিনি কি, এই চিনতে পারাটা হলো সবচেয়ে আনন্দের বিষয়। আর যারা এটা না চিনে যাবে তারা ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত যে পরকালে হবে, এটা দ্বিতীয় স্তর। কথাগুলো বোঝা যাচ্ছে? স্টেপ বাই স্টেপ আসতেছে, বুঝতে পারতেছেন? আমি বুঝাতে পারতেছি? পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বিতীয় স্তর কোনটা বললাম? আল্লাহকে চিনতে না পারা। প্রথমটা কি বলছিলাম? ঈমান হারা হয়ে কি হওয়া? মৃত্যুকে আলিঙ্গন করা। ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়া, ঈমান বঞ্চিত হয়ে মৃত্যুকে মোকাবেলা করা, এটা হলো কি বললাম? পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি বললাম? বলেন। আল্লাহকে চিনতে না পারা। আল্লাহকে চিন্তা না পারা। কথা বলতে হবে। আমি কি বোঝাতে পারতেছি? কথা শুনতে পাচ্ছেন? দ্বিতীয় স্তর কি বললাম? দ্বিতীয় স্তর কি বললাম? আল্লাহকে চিনতে না পারা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তার মাজমুউল ফাতাওয়া গ্রন্থে যে মুমিনের জন্য এই দুনিয়াতে সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির বিষয়, সবচেয়ে ভালো লাগার বিষয় একটাই হতে পারে, সেটা হলো আল্লাহকে চিনতে পারা। আর পরকালে মুমিনদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় কোনটা হবে? কে বলতে পারবেন? একটা হাত উঠান দেখি। একটা হাত উঠান। না জানি এই উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাকে পছন্দ করতে পারে, আল্লাহকে জান্নাত দিতে পারে, তার গুনাহ খাতা ক্ষমাও করতে পারে, তাকে বিনা হিসাবে জান্নাত দিতেও পারে, তার আমলনামা ডান হাতে দিতেও পারে। কে বলতে পারবে একজন যে পরকালে একটা মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? বলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। একটু কাছাকাছি হয়েছে, আর একটু কাছে আসেন। হয়েছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। আরো একটু কাছে আসেন। কি সেটা বলেন? আচ্ছা, এটা এক প্রকার। আমি বলি, সহজ করি, সময় কমে। সবচেয়ে মুমিনের জন্য আনন্দের বিষয় হলো, সবচেয়ে খুশির বিষয় হলো জান্নাত হাসিল করা না, জান্নাতে প্রবেশ করা না। জান্নাত পাওয়ার পরে, জান্নাতের সমস্ত নিয়ামত রাজি হাতে পাওয়ার পরেও, দেখার পরেও, ভোগ করার পরেও একটা মুমিন ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত কিছু তার হাতের নাগালে আছে, সে এখন জান্নাতের বাসিন্দা। এই অবস্থাতেও তার মন কোনো তৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের সমস্ত পর্দা তাজাল্লি উন্মুক্ত করে দিয়ে তার নিজের চেহারা বান্দাকে না দেখান। এই দেখতে পাওয়াটা হলো পরকালের সবচেয়ে বিষয়, মুমিনের জন্য পাওয়া সবচেয়ে বড় পাওয়া এটা। আল্লাহকে, আল্লাহর সঙ্গে আল্লাহর চেহারা নিজের চোখে দেখতে পাওয়া। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো যোগ করে বলছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে নিজের চোখ থেকে আড়াল করেছেন। কি করেছেন? নিজের চোখ থেকে কি করেছেন? আড়াল করে রেখেছেন। এই জন্য যে বান্দা আমার জন্যই, আমি যেদিন তাকে ইচ্ছা করবো সে বান্দা আমাকে দেখুক, ওই দিন বান্দাকে আজকে আমি যে অবস্থায় সৃষ্টি করে রেখেছি, এই সৃষ্টির এই চোখ দিয়ে বান্দা আমাকে অবলোকন করতে পারবে না। কারণ এই চোখের এই পাওয়ার বা ক্ষমতা দিয়ে আমি তাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাই নাই। ওই বান্দাকে আমি আবার সৃষ্টি করবো জান্নাতে প্রবেশ করার সময়, এমন ভাবে সৃষ্টি তার দু চোখখানা করবো, ওই দু চোখখানা এমন ভাবে যোগ্য করে তুলবো যে যোগ্যতম দু চোখ দিয়ে সে আমাকে দেখতে পাবে। ওইভাবে আমি তাকে সৃষ্টি করার পর জান্নাতে প্রবেশ করাবো, যেন আমাকে দেখতে তার অসুবিধা না হয়। কারণ দুনিয়া থেকে মানুষ আমাকে দেখতে পাবে না, ওই যোগ্যতা, ওই গুণ দিয়ে তাকে আমি পাঠাই নাই। তাই তার কাছ থেকে, ওই বান্দা থেকে আমি নিজেকে আড়াল করে রেখেছি। আর আমি আল্লাহ নিজেকে তার নিকটে আমি প্রকাশ করব। এই জন্য আমি আমার বান্দাকে ওই মানের যোগ্যতম করে আমার সামনে নিয়ে আসবো। আর ওই সময়ে মানুষের দ্বারা সম্ভব হবে আল্লাহকে নিজের দু চোখে দেখতে পাওয়া। আর এটা মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা পরকালে। এখন আমি আপনি বলি, কে আমার রবকে? যার জন্য, যার ভয়ে সমস্ত গুনাহ থেকে গোপনে প্রকাশ্যে বেঁচে থাকি, দূরে থেকে, হারাম থেকে নিজেকে দূরে রাখি, সেই রবের ভয়ে সমস্ত কিছু ধরি, আবার সমস্ত কিছু বর্জনগুলো ছেড়ে দেই। ওই রবকে কে দেখতে চাই না বলেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তার রবকে ভয় করে অদৃশ্যের ব্যাপারে। অদৃশ্য, তিনি অদৃশ্য এখন দেখেছেন এই কারণে যে আমাকে তিনি তার নিজের রূপ নিজের চোখে দেখার সৌভাগ্য সেদিন দান করবেন, যোগ্যতম চক্ষু দান করে আমাকে তিনি দেখাবেন বলে আমাকে তিনি এখন পরীক্ষা করাচ্ছে। কারণ জান্নাতে যখন জান্নাত প্রবেশ করবে, প্রবেশ করার পরে সমস্ত নিয়ামত রাজি পাওয়ার পরেও তার মন কখনো সন্তুষ্ট হবে না, সে পরিতৃপ্ত হবে না। যখন তার লিকায়ে রব্বিহি, তার রবের সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে, সে মনে করবে জান্নাতের এগুলো তার কাছে মূল্যহীন কিছুই না। তার রবকে দেখতে পাওয়ার আনন্দ এত তার কাছে ভালো লাগবে যে জান্নাতের সমস্ত কিছু তার কাছে মেলান হয়ে যাবে, হালকা হয়ে যাবে, গৌণ হয়ে যাবে, যে এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা যুক্ত করে বলছেন যে দেখো,
দুনিয়াতে মানুষ জুমার দিনের পুরো দিনের ব্যবধানে জুমার সালাতকে যত সংক্ষিপ্ত করুক বা লম্বা করে পড়ুক, যতটা জুমার সালাতটা দুনিয়াতে বান্দাগণ আল্লাহর জন্য লম্বা করে পড়লে লম্বা সময়, সংক্ষিপ্ত করে পড়লে সংক্ষিপ্ত সময়, দুনিয়াতে মানুষ জুমার সালাত যতখানি সময় দিয়ে পড়বে, ঠিক জান্নাতে তার রব, তার দিদার, তার সাক্ষাৎ ওইটুকু সময় করাবেন। এখন আমার উচিত কি নামাজ কি দুনিয়ার জীবনে জুমার সালাত কি সংক্ষেপ করে পড়া? তো নিশ্চয়ই আমি আমার রবকে অল্প সময়ের জন্য দেখতে চাই, তাই আমি নামাজ জুমারটাও ছোট করে পড়ি। আমার চিন্তাই ছোট, তাই আমার প্রাপ্তিটাও ছোট হবে। আমার চিন্তাটাই বড় হয়নি, তাই আমার রবকে আমি দীর্ঘ সময় দেখতে পাবো না। তাই তিনি এটা বলছেন, জুমার দিনে রব তার বান্দাদের সামনে নিজে প্রকাশ করবেন ওইটুকু সময়, যেটুকু সময় জুমার দিনে মানুষ জুমার সালাত আদায় করে, যতটুকু সময়। এজন্যই সালাতুহু তাবিল ওয়া খুতবাহু কাসীর, তার খুতবা ছিল সংক্ষেপ রাসূলের, এবং তার সালাত ছিল অনেক লম্বা। আর আমি উম্মতে মুহাম্মদে আমার উল্টো হয়ে গেছে, বক্তব্য লম্বা, সালাত হলো যেটা প্রয়োজন সেটার পিছনে কখনো ছুটি না, দৌড়াই না, যেটা প্রয়োজন না সেটার পিছনে খুব সময় ব্যয় করি। তো এজন্যই কি বললাম, দুনিয়ার বান্দাগণ, আল্লাহর বান্দাগণ কয় শ্রেণীতে বিভক্ত বলছি? দুই শ্রেণীতে। একটা সে প্রকৃত অর্থেই সে আল্লাহর বান্দা, আরেকটা দ্বিতীয় শ্রেণী কি বললাম? অহংকারী। কি বলছি বলেন? অহংকারী। অহংকারী কেন? এর সাথে একটা প্রশ্ন যুক্ত করে বলি, কেন অহংকারী বলছি আমাকে বলেন। দুনিয়ায় সবচেয়ে বড় পাপটা কি বলেন, যেটা আল্লাহ সবচেয়ে অপছন্দ করে? সবচেয়ে বড় পাপ তো পাপ, কিন্তু যে পাপ করে সে পাপী। সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় পাপী কোনটা বলেন? কে এসে কাকে বলা হয়? দুনিয়ার সবচেয়ে বড় পাপ কোনটা? পাপ করার কারণে ব্যক্তি যেটা হয়, বড় পাপী কে? একটু বলেন দেখি, এক বাক্যে, এক শব্দে বলেন, যে দুনিয়ার সবচেয়ে বড় পাপী কে? বলেন, বোঝান, উত্তর দেন। কে? যে শিরিক করে তাকে কি বলা হয়? না, হলো না তো। যে শিরিক করে তাকে কি বলা হয়? কি বলেন? মুশরিক। আচ্ছা, যে মুশরিক সে কি কোনো ইমানদার থাকতে পারে? সে ইমানদার হতে পারে? ইমানের বিপরীতটা কি? কুফর। ইমানের বিপরীত কি বলেন? কুফর। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে, সে শিরিক করলো, শিরক করার ফলে সে কি হলো? মুশরিক হলো। আচ্ছা, মুশরিক, এই শিরকটাকে আল্লাহ কি বলেছেন? জুলুম বলেছেন। কি বলেছেন? জুলুম বলেছেন। আর জুলুম কি ছোট বলেছেন না বলেছেন বড় জুলুম? কোনটা বলেছেন? জুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম কাকে বলেছেন? শিরক করাকে বলেছেন। আচ্ছা, যে সবচেয়ে বড় জুলুম করে তাকে আমরা সবচেয়ে বড় কি বলবো? জালেম বলবো। কি বলবো? জালেম বলবো। এই তাহলে অর্থ হবে এক বাক্যে, যে দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী হলো সবচেয়ে বড় যে জালেম। কথা বুঝাতে পারছি? তা দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী কাকে বলবো? সবচেয়ে বড় জালেম। যে বুঝতে পারেননি মনে হয়। শিরিক করে যদি জুলুম সবচেয়ে বড় জুলুম হয়, আর শিরিক করে যদি মানুষ মুশরিক হয়, আর শিরিক করলে যদি সেটা সবচেয়ে বড় জুলুম হয়, তাহলে যেটা করলো সে সবচেয়ে বড় জালেম হইলো। আর যে সবচেয়ে বড় জালেম হলো তাকে সবচেয়ে বড় কি বলবো আমরা? বড় জালেম বলবো। এই কারণে এটা কেন বললাম একটু করে বুঝতে পারবেন, যে দুনিয়ার সমস্ত বান্দারা দুই ভাগে বিভক্ত আল্লাহর। এক হয় সে প্রকৃতপক্ষে হাকিকি, প্রকৃত অর্থে সে আল্লাহর ইবাদতকারী হবে, না হয় সে অহংকারী হবে। কি হবে? অহংকারী হবে। আর অহংকারী যখন হবে, এই অহংকার করার ফলে অহংকারী এটাই প্রকাশ করে আল্লাহু আকবার মানে কি বলেন তো? মানে কি বলেন? অর্থ কি? এইটা অস্বীকার করা। এটা কি করা? অস্বীকার করা। আল্লাহু আকবার শ্রবণ কানে এসেছে, এইটা শোনার পরে যে আল্লাহর ডাকে সাড়া দেয়নি, এই অহংকারী। আর যে অহংকার করে সেই হলো সবচেয়ে বড় জালেম। কেন জালেম বলবো? অথবা মান তারাকা সালাতা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, আল্লাহু আকবার শ্রবণ শুনতে পেয়েছে, শুনে অগ্রাহ্য করেছে, মূল্য দেয়নি, এ হলো সবচেয়ে বড় মুশরিক, এ সবচেয়ে বড় জালেম, এ হলো সবচেয়ে বড় অপরাধী। শিরকের চেয়েও ভয়াবহ এটা। মানুষ বুঝতে পারে না, শুধু শিরিক করেছে, কি তাবিজ ঝুলাইছে, এই করছে। আমাদের সারা জীবন সমস্ত ওলামা একরাম বলে গেছে যে এগুলো শিরিক, এগুলো করলে মানুষ মুশরিক হয়। আরে সবচেয়ে বড় শিরিক হলো এটাই, যে ব্যক্তি সালাত আদায় করে না। সবচেয়ে বড় শিরিক হলো এটা। এই আয়াতের সূক্ষ্ম ব্যাখ্যা একমাত্র ইমাম সাদি রাহিমাহুল্লাহ করেছেন, কোনো তাফসীরকার করে নাই। যেটা আমি এই সফরে গিয়ে জর্ডান গিয়ে শিখে এসেছি, তাই আপনাদের সাথে এই লিঙ্কটা বিতরণ করলাম। এই ইলমটা কি করলাম? বিতরণ করলাম। কারণ যদি আপনি কোনো একটা ইলম শিখেন, সেটা বিতরণ না করেন, তাহলে সেটা ইলম গোপনকারী হবেন আপনি।
কারণ একটা হাদিসের ব্যাখ্যা সেদিন শুনতেছিলাম, আমাদের সেমিনারে নোট করা ছিল যে কি ওই হাদিসটা সবাই পড়ে কিন্তু এইভাবে কেউ বলে না। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে গেল। আপনি বলেন এখানে আমি কয়জন ইমানদার আছি? কারণ কি জানেন, এই যে বললে একটু বললাম যে আল্লাহর সমস্ত বান্দারা দুই শ্রেণীতে বিভক্ত। এক, হয় সে আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহর আনুগত্যকারী হবে, না সে অহংকারী হবে। এর বাইরে কেউ নেই, আমি আপনি কেউ নেই। যে অগ্রাহ্য করলো সে অহংকারী, যে শুনলো না, যে আসলো না, তার ডাকে সারা দিল না, সে আল্লাহু আকবার এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো। এটাই সত্য। তার মানে সে নিজেকে প্রমাণ করে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে আমি বড়। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি মানেন আর না মানেন, ফায়াসিহু সাইহাতাম মান ইয়ালিহিল্লাহ সাকালাইন ফাতার মালাকান ইয়াজরাকান, কবরে যেদিন আপনার সামনে মুনকার নাকির চলে যাবে, ওই সময়ে নীল চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর দৃশ্য ধারণ করে কালো কুচকুচে নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আসবেন। এসে আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জে যে ফেরেশতা তার হাতুড়ি দিয়ে তার মস্তক মাথাকে লক্ষ্য করে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার মাথা মাটিতে মিশে যাবে, একদম কোনো চিহ্ন থাকবে না। কারণ ওই ফেরেশতা হবে শ্রবণ শক্তিবিহীন, ওই ফেরেশতা হবে অন্ধ। মানে আমি কাকে পিটাচ্ছি দেখি না, কি আর্তনাদ করে চিৎকার করছে আমি শুনি না, তো ওর দয়া কি আর মায়া কি হবে? কি কি ওর রিয়াকশনটা কি হয় বলেন? ওর কাজ আল্লাহ যেটা করতে পাঠিয়েছে ও সেটাই করবে। আপনি চিৎকার করলেও কোনো দয়া পাবেন না, কারণ সে শুনতেই পায় না। আপনাকে যে পিটাচ্ছে তার আপনার অবস্থা বিভৎস হচ্ছে না ভালো হচ্ছে ও তো দেখতেই পাচ্ছে না। এটাই হবে আমার সাথে, এটাই ঘটবে। কারণ এটাকে যে অস্বীকার করে আল্লাহু আকবার এই শব্দকে সে মিথ্যা প্রতিপন্ন করে। আমি যতই মুখে বলি আমি নামাজ পড়ি না, কি হয়েছে? আমি ইমানদার। চরম মৃত্যু, চরম অহংকারী, চরম দাম্ভিক কথা প্রদর্শনকারী এই শ্রেণীর লোকের কথাই আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে তুলে ধরে বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং তার আহ্বানে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করেছে, অহংকার প্রদর্শন করেছে। অহংকার দেখো মানে কি? মানে আমি আল্লাহু আকবার শুনলাম আসলাম না, এটাই অহংকার, এটাই অহংকার। কারণ আল্লাহু আকবার মানে শুনেছি আমি আল্লাহ সবচেয়ে বড়, যিনি সব কিছুর তুলনায় মহান, তার ডাক শুনেছি, আমার কান শুনেছে, আমি শ্রবণ করে আমি সাড়া দেই নাই, আসি নাই। এটাই প্রমাণ করে যে আমি আল্লাহ, আপনি আল্লাহ সবচেয়ে মহান হলে কি হবে? আপনার চেয়ে আমি বড়। যদি নিঃসন্দেহে আমার চেয়ে আপনি বড় হতেন, তাহলে আপনার ডাকে আমি সাড়া দিতাম। দুনিয়ার কোনো অধীনস্থ কর্মচারী তার বসের ডাকের আহ্বান প্রত্যাখ্যান করে থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। কারণ তার মাথা পিছু একটা ভয় আছে, পিছু টান আছে যে আমার চাকরি নট হয়ে যাবে, আমাকে সে কি করবে? ফায়ার আউট করে দিবে। কিন্তু আমার রব আমাকে ডাকলেন, আমি সাড়া দিলাম না, অথচ আমি এখনো দাবি করি মুখে আমি ইমানদার। তাহলে কোনটা সত্য? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, মানে আজান হয়েছে শুনতে পেয়েছে আল্লাহু আকবার, কিন্তু আসলো না, সাড়া দিল না, ফালাম ইয়াজিব ইস্তাজিব, সে তার ডাকের আহ্বানে সাড়া দেয়নি, ফাকাদ আশরাকা, সে শিরক করেছে, ওয়াকাদ কাফারা, এবং সে কুফরি করেছে। আর যখন সে কুফরি করে, ওই ব্যক্তি কি কুফরের বিপরীত হলো ঈমান, তখন সে কি ঈমানদার থাকতে পারে? বলেন, বোঝান আমাকে, কিভাবে থাকতে পারে? এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার প্রদর্শন করেছে, অহংকার দেখিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এই যে এটা হলো তৃতীয় স্তর। ওই যে বললাম ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার এটা তৃতীয় স্তর। এটা যে আপনার জন্য যখন আত্মা ফেরেশতারা কবজ করবে, এই আত্মা আপনার জন্য আসমানে ইল্লিনে নিয়ে যাওয়ার জন্য যখন আসমানে যাওয়া হবে আত্মা নিয়ে, তো প্রথম আসমানের গেটে গিয়ে আত্মাকে ছুঁড়ে মারা হবে ওখান থেকে। আল্লাহ তাআলা বলছেন, ফাতাহতাফুহু তায়রু আও তাহবি বিহি রিহু বিহি মাকানিন সাহিক, ওখান থেকে ফেরেশতারা আল্লাহ আদেশে ওই আত্মাকে ধরে এভাবে এমন ছোটরে দুনিয়ার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারবে, আপনার অস্তিত্ব যে কোথায় হারিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না। ফি মাকানিন সাহিক, আল্লাহ বলছেন বহু দূর থেকে বহু দূর চলে যাবে। ফাতাহতাফুহু তায়র, মনে হচ্ছে পাখি তাকে ছো মেরে নিয়ে চলে যাচ্ছে, অবস্থা এরকম হবে।
অথবা প্রবল বাতাস, আমরা 40,000 ফিট উপরে বিমানে চলতেছি, হ্যাঁ, ওই সময় দেখতেছি ওই মেঘের নিচে কতগুলো স্তর আছে, ওইখান থেকে ওই মেঘ তার নিচে মেঘ, তার নিচে মেঘ, তার নিচে মেঘ, মেঘের স্তরের শেষ নাই, স্তরের কোনো শেষ নাই। কতগুলো যে স্তর হতে পারে, এক একটা মেঘপুঞ্জের এক একটা ওজন যে কত ভারী, মানুষের কল্পনার বাইরে। অথচ এইগুলোকে মহা শক্তি দিয়ে, বাতাস দিয়ে আল্লাহ তাআলা ওই মেঘ খণ্ডগুলোকে পরিচালনা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, এটা আল্লাহ বলছেন। অথচ এই শব্দটা আল্লাহ তাআলা এই আত্মার ক্ষেত্রে ব্যবহার করেছেন। যখন এই অহংকারী আত্মাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য যাওয়া হবে, মৃত্যু জান কবজ করার পরে এই আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না, এবং আসমান দরজা খোলার অনুমতি সে পাবে না। যখন আল্লাহর আদেশে ওই আত্মাকে ওই আসমান থেকে দুনিয়ার দিকে সজোরে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার ফলে খুব ভারী বাতাস এই আত্মাকে দিক বিদিক যেদিক ইচ্ছা সেদিক নিয়ে বেড়াবে। এই বাতাস, প্রবল বাতাস দ্বারা এই আত্মা কোথায় যে অস্তিত্ব হারিয়ে যাবে আপনি খুঁজে পাবেন। এটা আল্লাহ বলছেন, মনে হচ্ছে মনে হয় পাখিটাকে ছমে নিয়ে চলে যাচ্ছে, এই অবস্থা। অথবা প্রবল বাতাস তাকে দূরে কোথাও দূরে কোথাও নিক্ষেপ করছে। এই অহংকারীদের অবস্থা এটাই হবে, এটা চূড়ান্ত কথা, এটা আল্লাহ কোরআনে বলেছেন। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না ততক্ষণ পর্যন্ত। আল্লাহ তাআলা এই কথা বললে হতো, কারণ আল্লাহ তাআলার প্রতিটি শব্দই চূড়ান্ত, ওটা ব্যাখ্যা না করলে ওইটাই চূড়ান্ত, ব্যাখ্যা করা লাগবে না। তবুও আল্লাহ ব্যাখ্যা করে আরো স্পষ্ট করে, এটা নিশ্চয়তা তো এমনিতেই, আল্লাহর প্রতিটি কথাই নিশ্চয়তা, আল্লাহর প্রতিটি কথাই গ্যারান্টি যুক্ত। তবুও আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত হন নাই, মানে আমার আল্লাহু আকবার ডাক শুনেছে অথচ সে সাড়া দেয় নাই। এই ব্যক্তির উপর আল্লাহ কতটা ক্ষিপ্ত, কতটা রাগান্বিত, কতটা তিনি ক্রোধান্বিত, মানুষ যদি বুঝতো তাহলে আল্লাহু আকবার এই ডাক শ্রবণ করার ফলে কখনো সে তার ডাক থেকে দূরে থাকতো না। অসম্ভব হতে পারে না। আল্লাহ তাআলা তাহলে এখানেই থেমে যেতেন যে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এই পর্যন্ত থামেননি তিনি। এরপর তিনি বলছেন হাত্তা, ততক্ষণ না পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শোনো, এই অহংকারীদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা তো খুলবই না ততক্ষণ পর্যন্ত খোলা অসম্ভব, যতক্ষণ না পর্যন্ত এই যে সূচ, এই যে ফাইন নিডল, এই যে সরু সূচের যে ছিদ্র আছে, এটা দেখা যাচ্ছে না, খুব সূক্ষ্ম, এই সূক্ষ্ম ফাঁকার মধ্য দিয়ে, এই সূক্ষ্মতম জায়গার মধ্য দিয়ে, সূচের ছিদ্রের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা আস্ত উট যতক্ষণ না পর্যন্ত ঢুকতেছে, মানে এটা ঢুকা সম্ভব বলেন, সম্ভব? আল্লাহ উদাহরণ দিচ্ছেন কিভাবে, দেখেন আল্লাহ সেট করছেন কিভাবে। তিনি বলেন যে উট যদি এই সুঁয়ের ছিদ্র দিয়ে ঢুকতে পারে তাহলে তোমার জন্য আসমানের দরজা আমি খুলে দিব, সম্ভব। আর যদি সূচের ছিদ্র দিয়ে উট না ঢুকতে পারে তাহলে ধরে নাও কোশ্চিনকালে কোনোদিন তোমার জন্য, তুমি অহংকারী, তুমি চূড়ান্ত অহংকারী, তুমি চূড়ান্ত জালেম, তোমার জন্য আমি কোনোদিন এই সূচের ছিদ্র দিয়ে উট যতদিন ঢুকবে না, প্রবেশ করবে না, ততদিন তোমার জন্য আমি আসমানের দরজাও খুলবো না। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ না, এখানে ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন, এটা হলো জালেমদের প্রতিফল। আর জালেম কারা একটুকে বলেছি, শুধু তাবিজ ঝুলালে শিরক হয় না, আল্লাহু আকবার ডাকে যারা সাড়া দেয় না এরা হলো মুশরিক, এরা হলো কাফির, এটা নবীজি বলেছেন। কারণ আল্লাহু আকবার এই শব্দের অর্থ সে বুঝে নাই, প্রত্যাখ্যান করেছে, সগর্বে সে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে সিনা ফুলিয়ে হেঁটে বেরিয়েছে, আল্লাহু আকবার ডাক শুনেছে, মানে নিজেকে সে ঘোষণা দিয়েছে এইভাবে যে আমি আল্লাহ, আপনার চেয়ে আমি বড়, আপনার চেয়ে আমি বড়। এজন্যই দুনিয়াতে মুমিনের জন্য সবচেয়ে বড় জরুরি বিষয় হলো এটা যে আল্লাহকে চিনতে পারা। আর আল্লাহকে চিনতে না পেরে মৃত্যুবরণ করলে ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তার প্রথম স্তরে বলেছিলাম সে ঈমান বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করবে, এটাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। কারণ সে আল্লাহকে দুনিয়াতে চিনতে চেষ্টা করে না যে আল্লাহ কে, আল্লাহ কোথায়, আমি কোথায়, আমি কত ক্ষুদ্র সৃষ্টি তার, আর তিনি কোথায়, এটা চিনতে পারেনি। 1 মিনিট তিনি বুঝাচ্ছেন আপনাকে, আল্লাহ, আমি আল্লাহ সেই,
লা ইলাহা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে তোমার দুনিয়া থেকে যত ধরনের ইবাদত বন্দেগী আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার আছে, উত্তম কথা উত্তম বাক্য আছে, মানে ইবাদত বলতে কাকে বোঝায়? আমার হৃদয়ের সমস্ত উত্তম ভালো ইচ্ছা এবং ভালো ভালোবাসা যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ের প্রতি নিবেদন না করব, সেটা ইবাদত হবে না। মানে আমি আল্লাহর জন্য যেটাই করি না কেন, যদি ওটার প্রতি আমার প্রবল আল্লাহ ওটা পছন্দ করেন এবং আল্লাহর ইচ্ছা আছে, এই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত এক জায়গায় না হবে, সেটা ইবাদত হবে না। আর এই দিয়ে যত কিছু ইবাদত আমি করব, মানে দুনিয়া থেকে আল্লাহর জন্য যত কিছু উপরে উঠে, এটা হলো উলুহিয়াত। আর উলুহিয়াত যার জন্য করা হয় তিনি হলেন ইলাহ। আর উপর থেকে যার নিচে নামে তা হলো রুবুবিয়্যাত, তা হলো তার বদান্যতা, তা হলো তার পরিচালনার ক্ষমতা, এটা হলো রুবুবিয়্যাত। উলুহিয়্যাত হলো নিচ থেকে যা উপরে যায়, তা হলো উলুহিয়্যাত। মানে তিনি ইলাহ হিসেবে যা পান, যা পাবেন, যা পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন ইলাহ। আর উপর থেকে তার দয়া, তার বৃষ্টি, তার ক্ষমা, তার সমস্ত সৃষ্টির প্রতি দয়া, নিয়ামত রাজি ঢেলে দেওয়া, আহ্বানে সাড়া দেওয়া, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা, পরিচালনা তিনি করেন। এগুলো সমস্ত এগুলো হলো রুবুবিয়্যাত। রব, তিনি রব, এটা তার অর্থ। আর উলুহিয়্যাত, তিনি যে ইলাহ, দুনিয়ার সমস্ত বান্দা তাকে ডাকবে, যে কোনো বিপদ আপদে তাকে বলবে, হাত দুখানা উপরে তুলবে, যা নিজ থেকে সমস্ত উত্তম বাক্য, আমলে সালিহা, বাকিয়াতুস সালিহা, উত্তম কথা, উত্তম আমল, উত্তম আচরণ, উত্তম ইবাদত, সমস্ত কিছু যার জন্য করা হয়, তিনি হলেন ইলাহ। অর্থাৎ সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য যিনি, সম্মানিত এবং পরম একমাত্র যোগ্য যিনি, তিনি হলেন ইলাহ। তিনি হলেন ইলাহ। এটাই আল্লাহ বলছেন, লা ইলাহা আল্লাহু লা ইলাহা, আমি আল্লাহ সেই যে একমাত্র ইলাহ, আমি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, আমি একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য, আমি সেই রব, আমি সেই আল্লাহ, আমার সত্তা সেই। আরো তিনি পরিচয় দিচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ সেই হাই। হাই মানে চিরন্তন, হাই মানে চিরস্থায়ী, হাই মানে কি? আল্লাহ লা ইয়ামুত। হাইয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেক সূরায় দিচ্ছেন, আল্লাহ, আমি আল্লাহ হাই। হাই কে? আল্লাহ লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, তার মৃত্যু নেই, তিনি হলেন হাই। আল কাইয়ুম, কাইয়ুম কে? চিরঞ্জীব। কাইয়ুম অর্থ করেছেন যে লা ইয়ানাম, কাইয়ুমুল লা ইয়ানাম, যে কখনো ঘুমান না, তিনি কখনো ঘুম তাকে ধরে না, ইনি হলেন কাইয়ুম, ইনি হলেন কাইয়ুম। আমি আল্লাহ সেই, আমি হাই এবং কাইয়ুম, আমি হাই এবং কাইয়ুম দুটোই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ সেই যাকে ঘুম, ক্লান্ত, তন্দ্রা, মা মাসসানা মিন লুগুব, এই আল্লাহ তাআলা তন্দ্রা ধরার স্পষ্ট ব্যাখ্যা আরেক জায়গায় দিয়েছেন, মা মাসসানা মিন লুগুব, আমি আল্লাহ কোনো এত কিছু পরিচালনা করি, কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না, কোনো ক্লান্ত আমাকে স্পর্শ করে না, আমি ক্লান্তিহীন পরিশ্রান্ত ভাবে আমি কাজ করে যাই, কোনো পরিশ্রান্তি আমার মধ্যে নেই। এটা হলো সিনাতুনের অর্থ, মা মাসসানা মিন লুগুব। আমার কোনো আমার তো কাজ করলে কর্মক্লান্ত আসবে, কিন্তু এটা তো আমার নেই, তো আমাকে ক্লান্ত করবে কিসে? কে ক্লান্ত করবে? কোন জিনিসটি ক্লান্ত করবে আমাকে? যাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, তো তার আবার ঘুম আসবে কোত্থেকে? সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান ও জমিন সমূহে, কয়টা আসমান বলেন? আসমান কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আসতেছে, সামনে কথা আসতেছে, 7টা। এই 7 আসমান 7 জমিনের সমুদয় পরিচালনার সমস্ত কিছু দায়িত্ব আমি আল্লাহ একাই করি, আমার দায়িত্বে ন্যস্ত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে এমন আছে, কে এমন আছে আমার অনুমতি ছাড়া আমার সামনে দাঁড়িয়ে যে কোনো বিষয় সুপারিশ করবে? ইল্লা বিইজনিহি, আমি যাকে অনুমতি দেই নাই, সে কিভাবে করতে পারে? যাকে দেব সে করতে পারে। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আপনার সাথে আমার কথা এখানে, আপনার সাথে আমার কথা এখানে আল্লাহকে চেনার ক্ষেত্রে। এই যে বললাম একটু আগে যে আল্লাহকে চিনি না বলে, আল্লাহকে চিনতে পারি না বলে আমি আল্লাহু আকবারের মূল্য বুঝি নাই, এর আহ্বানের গুরুত্ব বুঝি নাই। তাই আমি সব সময় সর্বদা আমি কুফরিতে লিপ্ত হয়ে আছি, আমি শিরকে লিপ্ত হয়ে আছি, আমি নিজেকে অহংকারী হিসেবে জমিনে চলছি। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন সমস্ত কিছু পরিব্যাপ্ত হয়ে তাকে ধরে আছে তার কুরসি। তার কি? তার কুরসি। এই কুরসির আপনার ব্যাখ্যা আমি 5 মিনিট দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনি যেখানে আছেন দাঁড়িয়ে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি ফেরেশতারা, ওই যে বললাম একটু আগে যে আত্মা কবজ করার পরে এই আত্মা নিয়ে প্রথম আসমানে ফেরেশতারা যায়, উঠে ইল্লিনের নাম লেখার জন্য। ইল্লিন কোথায়? আসতেছে সামনে কথা।
এখান থেকে আসমান প্রথম দরজায় ফেরেশতারা পৌঁছে আপনার আমার আত্মা নিয়ে, এবং প্রতিদিন দুই শিফটে ফেরেশতারা দায়িত্ব পালন করে। যারা দুনিয়ায় নেমে আসে এবং যারা একদল উপরে চলে যায়, এদের যেতে আর আসতে সময় এদের লাগে 500, যারা নিচে আসে ওদের লাগে 500, মোট 1000 বছর সময় লাগে এই প্রথম আসমানের প্রথম দরজায় পৌঁছতে। বুঝতে পারেন নাই মনে হয়? আচ্ছা, ফেরেশতারা কি দিয়ে তৈরি ভাই? ফেরেশতারা কি দিয়ে তৈরি? নূর মানে কি? আলো। আচ্ছা, এখানে ছাত্ররা আসো, বলো আলোর গতি 1 সেকেন্ডে কত? বলো আলোর গতি মাইল। কিলোতে করলে কি হবে? কিলোতে ট্রান্সফার করো। কিলোতে কি হবে? 3 লক্ষ। কিলোতে কি হবে? 3 লক্ষ। 1 সেকেন্ড যদি 3 লক্ষ কিলোমিটার হয় আলোর গতি, তো ফেরেশতারা কি দিয়ে তৈরি? বলেন আলো দিয়ে তৈরি। তো 1 সেকেন্ডে কয় লক্ষ বললেন? 3 লক্ষ কিলোমিটার যাবে 1 সেকেন্ডে। তো আল্লাহ বলছেন ফেরেশতারা যায় আর আসে, নিচ থেকে উপরে যায়, উপর থেকে নিচে আসে, সময় লাগে 500 বছরের পথ। আপনি বলেন আলোর গতি যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হয়, তো 500 বছর পথ যেতে লাগলে প্রথম আসমানের দরজা পৌঁছবে কত পথ? হিসাব করেন, হন পথ কত হিসাব করেন বসে বসে। চিন্তা বুঝতে পারতেছেন? বুঝাতে পারছি? 1 সেকেন্ডে যদি আলোর গতি 3 লক্ষ কিলোমিটার হয়, ফেরেশতারা নূরের তৈরি, আলোর তৈরি, যেতে লাগবে 500 বছর পথ। কোথায়? প্রথম আসমানে। কোথায়? আসমানের দরজায়। ফেরেশতারা আপনি আমি যেতে লাগলে কত সময় লাগবে বলেন? আপনি আমি যেতে লাগলে কত সময় লাগবে? হিসাব আছে? মাথা আসবে? মাথা ধরবে? আচ্ছা, ফেরেশতাদের দিয়ে হিসাব করেন না কেন? আমার মাথায় হিসাব আসবে যে কত কিলো এটা হিসাব করতে পারবো আমরা? আসবে? 500 বছর লাগবে শুধু ফেরেশতাদের যেতে। কোথায়? আলোর গতি দিয়ে যেতে হবে। 500 বছর সময় লাগবে কোথায় পৌঁছতে? প্রথম আসমানে। এখন আসেন, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ বুঝাচ্ছিলাম যে 7 আসমান 7 জমিন কত বিশাল। এই 7 আসমান 7 জমিনকে ধরে আছে এই কুরসি। ধরেন বিশাল একটা ব্যাগ আপনার হাতে আছে, এই বিশাল ব্যাগের মধ্যে আপনি 7টা মুদ্রা রেখে দিয়েছেন। মুদ্রা কতটুকু বলেন? মুদ্রা কতটুকু? এতটুকু। বিশাল ব্যাগের মধ্যে আপনি 7টা মুদ্রা রেখে দিয়েছেন। নবীজি বলছেন এই বড় বিশাল ব্যাগটা হলো কুরসি, আর এই 7টা মুদ্রা হলো 7 আসমান জমিন। এই প্রথম আসমান এখান থেকে বোঝানো আপনাকে 500 বছরের পথ এখানে। এখন আসেন দ্বিতীয় আসমানটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় আসমানটা হলো বিশাল একটা মরুভূমি। মরুভূমি কোন দেখছেন? চলেন আমার সাথে দেখাই একটু, চলেন দেখে আসি মরুভূমি কি জিনিস। মরুভূমি কাকে বলে? আপনি দিন হাঁটবেন, আপনি সপ্তাহ হাঁটবেন, কোনো গাছপালা দেখতে পাবেন না। মানে যত দূর যাবেন মনে করেন আমি এখানে আছি। বুঝেন নাই? বোঝাতে পারছি না মানে মরুভূমি অবস্থা বোঝাতে পারছি? আপনার না দেখলে বোঝাতে পারা সম্ভব না। সম্ভবই না বোঝানো। মানে মরুভূমিতে হাঁটা আর সমুদ্রে হাঁটা এক সমান। মানে রাডার না হলে আপনি মরুভূমিতে যেতে পারবেন না, রাডার না হলে আপনি কি সমুদ্র যেতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন, আপনি ঠাড়াবেন না। তো মরুভূমির কথা নবীজি উদাহরণ দিচ্ছেন যে দ্বিতীয় আসমানটা হলো মরুভূমি, আর প্রথম আসমান এই যে যা বিশালতা বুঝালাম, এই দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা হলো একটা মুদ্রা। বুঝতে পারেনি মনে হয়? বুঝতে পারেননি? প্রথম আসমানের যত বিশালতা, যত পরিব্যাপ্তি বুঝালাম, প্রথম আসমানটা আপনার যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে প্রথম আসমানের ব্যাপ্তি যা বুঝালাম, রেঞ্জ যা বুঝালাম, এটা নবীজি বলছেন এটা হলো একটা মুদ্রা দ্বিতীয় আসমানের কাছে। দ্বিতীয় আসমানটা হলো একটা মরুভূমি। মাথায় আসতেছে কিছু? ধরতে পারছেন? বুঝতে পারছেন? এখন রাসূল বলছেন যে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা একটা মুদ্রা, তৃতীয় আসমানটা একটা মরুভূমি। আমি সংক্ষেপ করছি, সময় নাই, তাই একটু দ্রুত বুঝে নিয়েন। চতুর্থ আসমানটা একটা বিশাল মরুভূমি, তৃতীয় আসমানটা ওই চতুর্থ আসমানের কাছে একটা ফুটবল, একটা মুদ্রা মাত্র। তো পঞ্চম আসমানটা একদম বিশাল মরুভূমি, চতুর্থ আসমানটা তার কাছে একটা মুদ্রা। তার কাছে কি? একটা মুদ্রা। ষষ্ঠ আসমানটা একদম বিশাল একটা মরুভূমি, পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের নিকটে একটা মুদ্রা। আমি 7 মুদ্রা বোঝাচ্ছিলাম। সপ্তম আসমানের নিকটে, সপ্তম আসমান বিশাল একটা মরুভূমি, সপ্তম আসমানের নিকটে একটা মুদ্রা। কি? একটা মুদ্রা। এখন আসেন সপ্তম আসমান যেখানে পৌঁছে গেছে, সপ্তম আসমানের উপরে লৌহ কলম কুরসি, তারপরে জান্নাতের আবার 100টা স্তর আছে। প্রত্যেকটা স্তরের মাঝে আবার 500 বছরের পথ আছে। 100 স্তর যেখানে পৌঁছেছে, 100তম স্তরটা হলো জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস থেকে তার ছাদ হলো আবার 500 বছরের পথ। ওই ছাদ হলো আল্লাহ তাআলার আরশ, আরশের নিচে হলো জান্নাতুল ফিরদাউসের এই ছাদ।
আমি কি বুঝাতে পারতেছি? সংক্ষেপ বলছি, আমি 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 অত সময় পাবো না, আমি সংক্ষেপে একটু বুঝে নিয়েন, বিস্তারিত অত বিস্তারিত বলার সময় নাই। এখন আসেন, এই যে বুঝালাম সাত আসমান শেষ, এখান থেকে এর উপরে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত জিব্রাইলের মতো ফেরেশতা যেতে পারে, তার আরো উপরে ওঠার অনুমতি নাই। এরপরে যারা আছে উপরে তারা আরো উপরের ফেরেশতা, এখন আসেন, এর উপরে আছে লৌহ, তার উপরে কলম, তার উপরে কুরসি। এই কুরসিটার কাছে এই সাত আসমান যে ব্যাখ্যা দিলাম, মানে সাত আসমানের কাছে ছয় আসমান কেমন, ছয়ের কাছে পাঁচ কেমন, পাঁচের কাছে চার কেমন, চার কাছে দুই কেমন, এই ব্যাখ্যা যে দিলাম, এই সমস্ত সাত আসমানটা এই কুরসির কাছে একটা সাতটা মুদ্রা। কুরসির কাছে কি বললাম? এগুলো সব কি বললাম? সাতটা মুদ্রা। এই আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়ু সামাওয়াতুল আরশ, এই কুরসি সমস্ত আসমান জমিনকে এইভাবে ধরে আছে, নিয়ন্ত্রণ করে আছে। আল্লাহ বলছেন এই কুরসি তো কুরসি, এই কুরসির উপরে আরো বহু কিছু আছে, কুরসির উপরে আরো অনেক কিছু আছে, কুরসির উপরে আল্লাহ তাআলা আরো অনেক নিদর্শন আছে। আর জান্নাতের 100টা স্তর আছে। জান্নাত কয়টা স্তর বললাম? জান্নাতের কয়টা স্তর? 100টা স্তর। আবার প্রত্যেক স্তরের মাঝে ব্যবধান আছে কত বছরের পথ বললাম? 500 বছরের পথ। 100তম স্তর যেখানে, সেটা কি বললাম? উপরেরটা কি বললাম? জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বললাম? আল্লাহর আরশ। আল্লাহর আরশ হলো সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কোনটা বললাম? আল্লাহর আরশ। আল্লাহর আরশ হচ্ছে কোনো বড় সৃষ্টি নেই, কোনো বড় সৃষ্টি নেই। ওয়া রাব্বুল আরশিল আযীম ওয়া রাব্বুল আরশিল কারীম, এজন্য আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাআলা আরশ, আরশের নিচে সমস্ত সৃষ্টি। আল্লাহ তাআলা আরশের নিচে কি? সমস্ত সৃষ্টি নিচে নিচে নিচে। এজন্যই তিনি উপরে থাকা শোভা পায়। তাই তিনি আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে নিচে না। আল্লাহ তাআলা নিরাকার না। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান না। আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা আরশের উপরে। এখন আসেন, এই যে কুরসি বুঝালাম, কুরসি বললাম, জান্নাতের স্তর বুঝালাম, আর উপরে আসেন আল্লাহর আরশ। এখন জান্নাতুল ফিরদাউসের উপরে যে আল্লাহর আরশ হয়, আল্লাহর আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বললাম? 8 জন ফেরেশতা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন যে তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উসনালি আন উহাদ্দিসা আম মালিকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ। আল্লাহ তাআলার আরশ বহন করতেছে 8 জন ফেরেশতা, এরকম তাদের কাঁধে স্কন্ধে আল্লাহর আরশ ধরে আছে। এরকম 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে বহন করে। এরকম একজন ফেরেশতার সঙ্গে আমার কথা বলার মেরাজ রজনীতে, মেরাজে গিয়ে অনুমতি দেওয়া হয়েছিল। আমি একটু সামান্য কথা বলার সুযোগ পেয়েছিলাম। কে বলছেন কথা? কে বলছেন? বলেন, কে বলছেন? তো তিনি বলছেন যে ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরুন 700 আম। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আল্লাহর প্রথম আসমানের দূরত্ব কত বললাম? এই প্রথম আসমানের দূরত্ব কত বললাম? 500 বছরের পথ। কি দিয়ে বললাম? আলোর গতি দিয়ে বললাম। বুঝেন নাই কথা? তো এখন আমাকে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সাথে অনুমতি দেওয়া হয়েছে কথা বলার। তো আল্লাহ আরশ যারা বহন করছে, এরকম একজন ফেরেশতার সঙ্গে কথা বলে বুঝলাম এই যে আল্লাহ এই যে আরশ বহনকারী ফেরেশতার এই কাঁধ, এটা কাঁধ না, বাহু না, এটা এখান থেকে আমাদের কানের লতি দেখতে পাচ্ছেন? এই কানের লতির দূরত্ব কত বলেন? এই গ্যাপ কত দূর? কয় আঙ্গুল ধরেন? তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা যারা, এই কাঁধ থেকে তাদের কানের লতির দূরত্ব হলো 700 বছরের পথ। মাথায় আসবে? ধরতে পারবেন? মাথায় কুলাবে আপনার? প্রথম আসমান যেখানে দাঁড়িয়ে আমি আসি, মানে আমি বুঝাচ্ছিলাম আমি কত বড় অহংকারী, আমি কত বড় ঘোষণা দিয়ে আল্লাহ আমি আপনার চেয়ে বড়। না হলে আল্লাহু আকবার শুনে কেউ আল্লাহ ডাক থেকে দূরে থাকতো না। আল্লাহর পরিচয় বুঝাচ্ছিলাম যে আল্লাহ কি, আল্লাহ কে, কোন আল্লাহকে আমি অবজ্ঞা করি, কোন আল্লাহর অবজ্ঞা করে আমার এমন স্বামী, আমি নারী হয়ে আবার ওই স্বামীর সঙ্গে শুয়ে থাকি। তার মানে আমি নারী, সেই লানতপ্রাপ্ত নারী, যে লানতপ্রাপ্ত নারীর কপালে জুটেছে এরকম স্বামী, তাই ওকে নিয়ে আমি শুয়ে থাকি। দুজনকে একত্রে ধরে আল্লাহ তাআলা ফাতুল কাফিন নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। বললাম ওবালি, আল্লাহ কোনো পরোয়াই করবেন না। এটা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলে গেছেন, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, যাদের পিছনে জান্নাত ঘোরে। তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা একজন, যারা তাদের কাঁধ থেকে তাদের কানের লতির দূরত্ব হলো কত বললাম? 700 বছরের পথ। এখান থেকে যদি এইটুকের দূরত্ব যদি 700 বছরের পথ হয়, তাহলে আরেকটা কথা শোনেন, তারা আল্লাহর আরশ ধরে আছে। আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহর আরশ কিসের উপরে? পানির উপরে। পানি
সমুদ্রের উপরে সমুদ্র, এই সমুদ্রতে তারা পানিতে ডুবে আছে, মানে দাঁড়িয়ে আছে এভাবে যে এই পায়ের গোছার পায়ের গোড়ালি তারা ডুবে আছে। আল্লাহ আল্লাহ তাআলা আরো সমুদ্র পানির উপরে, এই সমুদ্রের গভীরতা হলো 500 বছরের পথ। বুঝেন নাই কথা? আল্লাহ আরশ কিসের উপরে বললাম? পানির উপরে। এই পানির এই সমুদ্রের গভীরতা কি বললাম কতটুকু? 500 বছরের পথ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা ওই পানির উপরে আল্লাহর আরশ ধরে আছে, তার পায়ের গোড়ালি গোছা এতটুকু মাত্র ভিজেছে, এতটুকু। বুঝা যায়? বুঝতে পারতেছেন যে আল্লাহর আরশ ধরে আছে এমন ফেরেশতা যারা আল্লাহর আরশ বহনকারী অবস্থায় ওইখানে পানিতে দাঁড়িয়ে আছে। ওই সমুদ্রের গভীরতা হলো 500 বছরের পথ। ওই অবস্থায় ফেরেশতা দাঁড়িয়ে আছে, তার পা ভিজেছে কতটুকু বললাম? এতটুকু। তার পায়ের দূরত্ব, এই গোড়ালির দূরত্ব হলো কতটুকু? 500 বছরের পথ। তাহলে পুরো বডিটা এখন মাপেন আপনি বসে বসে। আল্লাহর আরশ ধরে থাকতে কি পরিমাণ কোন ফেরেশতার দরকার পড়ে বলেন? তার কাছে জিব্রাইল কিছুই না, এই সকল ফেরেশতার কাছে জিব্রাইল কি? কিছুই না। অথচ একদিন জিজ্ঞেস করছেন জিব্রাইল আলাইহিস সালামকে, কামলাকা কুওয়া, জিব্রাইল বলো তোমার শক্তি কত? মাদার রাব্তু ইয়ামান, আমি কোনোদিন মেপে দেখিনি আমার শক্তি কত, তবে উড়ছে দিল কম, আমাকে এক জাতির শাস্তির জন্য পাঠানো হয়েছিল, আমি সেখানে আমি সেখানে আমার শক্তির প্রয়োগ করেছি। কে বলছে কথা? জিব্রাইল। কে বলছে? জিব্রাইল। আমাকে এক জাতি ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমি আমার শক্তি কথা জানি না, তবে আমি আমার একটা হাতের আঙ্গুল ব্যবহার করেছিলাম ওই জাতির ব্যাপারে শাস্তির জন্য। আমি ওই পুরো জাতিকে, পুরো দেশটাকে একটা আঙ্গুলের ডগায় নিয়েছিলাম। এই পুরো দেশটাকে আমি এই আঙ্গুলের ডগায় নিলাম, নিয়ে আসমানে তুলেছি। আমি জমিনে তা আবার উল্টা করে নিক্ষেপ করে ছুঁড়ে মেরেছি। ওই জায়গাটা, ওই দেশটা, ওই অঞ্চলটা, ওই জাতি সহ উল্টায় ওইটাকে আমি একদম কিয়ামত পর্যন্ত সমুদ্র সাগর বানিয়ে দিয়েছি। এটা জিব্রাইল আমাদের ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার কাছে জিব্রাইল কিছুই না। কিন্তু জিব্রাইল বলছেন আমার ক্ষমতা হলো এক আঙ্গুলের এই ক্ষমতা, একটা আঙ্গুলের ক্ষমতা এটা। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সাগর বানিয়ে দিয়েছে। বুঝাতে পারিনি মনে হয়, বুঝাতে পারছি না, আমি বুঝাতে পারছি না। আল্লাহু আকবার এই ব্যাখ্যা কি? আল্লাহ কে কি আমি বুঝাতে পারছি না। আমি কোন আল্লাহর অবজ্ঞা করি, কোন আল্লাহর সঙ্গে আমি অহংকার দেখাই, আমি কত ক্ষুদ্র নগণ্য সৃষ্টি আল্লাহর, তবুও আল্লাহকে বড়ত্ব প্রদর্শন করে বলি আমি আল্লাহ, আমি আপনার চেয়ে বড়। এটা বোঝাই আমি আল্লাহকে। তাই একটা নমুনা দেখালাম, নমুনা। এই আলোচনা করতে গেলে আমাকে আমার পুরো জীবন যদি শেষ করে দেই, শুধু এই আলোচনা এটাই করব, শেষ হবে না, শুধু শেষ হবে না। আমি শুধু মাত্র আপনাকে এই আলোচনার উপরে এমন কিছু কিতাবের নাম বলবো, আপনার 60 বছরের হায়াত যদি দান করা হয়, আপনি শুধু বই পড়া না, বইয়ের নামগুলো পড়ে শেষ করতে পারবেন না। আপনি বইয়ের নাম, মানে বই পড়া না, বইয়ের নামগুলো পড়ে শেষ করতে পারবেন না, আপনার আয়ু শেষ হয়ে যাবে। আপনাকে আমি সমুদ্রে নিয়ে যেতে যাচ্ছি না, পুকুরে রেখে বুঝাতে যাচ্ছি। পুকুরে থাকেন আগে, তারপর নদীতে যাবেন। কিন্তু এতটুকু বুঝেন, কোন স্ত্রী যেন তার স্বামীকে বিছানায় স্থান না দেয়, কারণ ওই নারীকে ওই স্বামী সহ আল্লাহ তাআলা ওই জাহান্নামে দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না, পরোয়া করবেন না। নারীদের মা বোনদের লক্ষ্য করে বলছি, দেখেন আপনি একজন যদি আপনার স্বামী আল্লাহু আকবার ডাক শুনতে পায়, অথচ আল্লাহর ডাকে সাড়া না দেয়, বুঝবেন আপনি একটা জ্বলন্ত জাহান্নামকে সাথে নিয়ে আপনি বিছানায় ঢুকে আছেন। আপনি মোটেও নিজেও নারী হিসেবে আল্লাহর আপনি গোলাম না, আল্লাহর বাদী না, আপনি হলেন একজন কাফেরের অনুগত গোলাম, আপনি একজন মুশরিকের গোলাম। কারণ ও যখন ছেড়ে দেয়, আমি ভাত খাওয়ার পাবো কোথায়? ও আমাকে ছেড়ে দিলে আমি যাবো কোথায়? মানে আপনি আল্লাহর ভরসা করে নাই, আপনি আছেন ওই জালেমের, ওই কাফের, ওই মুশরিকের উপর ভরসা করে। এটাই সত্য কথা। আপনি যার উপরে দুনিয়াতে আপনি যার দিকে, যার উপর ভরসা করে থাকবেন, যে আমার সে ভাত খাবার দেবে, রক্ষণাবেক্ষণ করে দেখভাল করবে, তার দায়িত্বে তার অধীনে আমি আসি, আমি তা কি করবো? তো এটা মনে করিয়েন না, এটাই মনে করবেন যে আমি আল্লাহর উপর মোটেও ভরসা করি না, আমি আমার রিজিক দ্বারা নিয়ন্ত্রণ করতে, যে আমি আমার রব আছে আমি মনে করি না, আমি আমার স্বামীকেই তাই মনে করি। তো আল্লাহ বলছেন ও দুনিয়াতে যার দিকে নির্ভর করেছে, পরকালে আমি তার দিকে তাকে ফেরাই দেবো, আমার দিকে কিছু না, আমার দিকে কিছু না। সহজ কথা। মা বোনরা যদি চায় যে আমার স্বামী যদি এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, না আসে, আল্লাহর ডাক শুনে আল্লাহর ডাককে অবজ্ঞা করেছে, আমি তার ভাতই খাবো না, এরকম নারী কয়টা সমাজে পাবেন আপনি বলেন?
নারী সমাজে পাবেন কয়টা? নারীরাই পারে। নারীদের দিয়ে ইসলাম শুরু হয়েছে, নারীদের দিয়ে ইসলাম শেষ হবে। নারীরাই ইসলামকে জয় করেছে। প্রথম ইসলামটা, প্রথম দাওয়াতটা তারাই গ্রহণ করেছে। ইসলামটা প্রচার হয়েছে তাদের সম্পদের দ্বারাই, কোন পুরুষের সম্পদ দ্বারা না, তার নারীর সম্পদ দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে চালু করেছেন। তো আপনি মা বোন, আপনার দ্বারাই সম্ভব আপনার সন্তান বিপদে যাবে না, আপনার সন্তান বাইরে আড্ডা পিটবে না, আপনার স্বামী বাইরে রং কাজ করবে না, আপনার স্বামী আল্লাহর ডাক থেকে দূরে থাকবে না। আপনার দ্বারাই সম্ভব। শুধু আপনার একটু দরকার যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা, তাওয়াক্কুল করা, যে আমার রুটি রুজির মালিক আমার স্বামী না, আমার খাবার দাবার নিয়ন্ত্রণের মালিক কর্তা আমার স্বামী না, আমার রব। এটা যখন মনে করবেন, আপনার দ্বারা অধিকাংশ সমস্যা দূর করা সম্ভব হয়ে যাবে। আল্লাহু আকবার। এর ব্যাখ্যা আমি বোঝাতে যাচ্ছি না, যা সেটা নমুনা দিলাম মাত্র, নমুনা। কারণ এগুলো এত বিশাল জিনিস, এগুলো আমি সারা বছর আলোচনা করি, আপনার শুনেই বেশি একটু পারবেন না, শুনেই। আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় জরুরি যে বিষয়টা, আল্লাহকে চিনতে পারা। এটা মুমিনের জন্য সবচেয়ে, সব কিছু ফেলে দুনিয়া উল্টে যাক, আপনাকে আল্লাহকে আগে চিনতে হবে। এইটা যেন চিনে, এটা চিনতে হবে। কেন বলেছি? কতগুলো কারণ বলেছি যে এগুলো এটা না চিনে গেলে আমার পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত আমি হব। আর চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হওয়ার কতগুলো কারণ আমি উল্লেখ করেছি, অনেকগুলো ছিল, কিন্তু দুই একটা তিনটে চারটা বলেছি মাত্র, সময় নেই। তো আমাকে বুঝে নিতে হবে, আমার ফলাফল ওইটা হবে। আর শুরুতে আয়াত পাঠ করেছি, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে আল্লাহ তা দিবেন, তা আরো বাড়িয়ে দিবেন। আর দুনিয়ার ফসল যে কামনা করে আল্লাহ তাআলা দুনিয়াতেই তা দিবেন, পরকালে তার জন্য কিছুই রাখবেন না। এই দেখে যেন আল্লাহ তাআলা এই বাক্যটা আমাদের বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস সাইরিল মুসলিমিন।